Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে পিএসসি ক্লার্কশিপ 2024 এ ইংলিশ প্রিপারেশনের জন্য প্রিলিমস পরীক্ষার ইংলিশ মক টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছে। আজকে মক টেস্ট সিরিজের 28th মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্টে 30টা করে কোয়েশ্চেন থাকছে এবং এই যে মক টেস্ট প্যাটার্ন এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে এবং বেশ কিছু নতুন টাইপের প্রশ্ন ইনক্লুড করা হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি পিএসসি প্রত্যেক বছরই পরীক্ষাতে কিছু না কিছু নতুন টাইপের প্রশ্ন ইনক্লুড করছে এবং সেই জন্য যাতে স্টুডেন্টসদের সেই বিষয়টা প্র্যাকটিস হয় এবং তারা যাতে বিভিন্ন নতুন টাইপের প্রশ্নের সাথে নিজেদেরকে পরিচিত করতে পারে, সেই জন্যই মক টেস্টেও এক্সপেরিমেন্ট হিসেবে নতুন টাইপের প্রশ্ন কিছু কিছু ইনক্লুড করা হচ্ছে। প্রত্যেকটি মক টেস্ট তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এবং অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও আউট অফ 30 কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো, কারণ এই মক টেস্টের স্কোরটা তোমরা যদি নিজেরা অ্যানালিসিস করবে নিজেরাই বুঝতে পারবে কোথায় ভুল হচ্ছে, কোন চ্যাপ্টার্সগুলো থেকে ম্যাক্সিমাম তোমাদের ইনকারেক্ট অ্যাটেম্প্ট করছো এবং কিভাবে সেগুলো তোমরা কারেকশন করতে পারবে এবং এই ভুলগুলো থেকেও কিন্তু অনেক নতুন কিছু শিখতে পারবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন বলা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে উত্তরটা সঠিক কোনটা হবে সেটা চুজ করতে হবে। জন সেড, ডিড ইউ সি দ্য ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন লাস্ট নাইট? জন বলল তুমি কি গতকাল রাতে যে ক্রিকেট ম্যাচটা হয়েছে টিভিতে সেটা দেখেছিলে? এখানে ডিড ইউ সি, ডিড মানে পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। সেক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ যখন করব তখন সিম্পল পাস্টটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে দেখো অপশান এতে বলছে জন আস্কড মি, যেহেতু প্রশ্ন এখানে আস্ক লিখতেই হবে। ওয়েদার আই স, সিম্পল পাস্ট টেন্স রাখা হয়েছে, এটা কিন্তু ভুল হলো। অপশান সিতে বলছে জন আস্কড মি ডিড আই সি, এখানে দেখো প্রশ্ন রাখা হয়েছে এবং কিন্তু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এখানে প্রশ্নটাকে ইনডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয়, প্রশ্ন রাখলে চলবে না, তাই অপশান সি ভুল হলো। অপশান ডিতে বলছে জন আস্কড মি ওয়েদার আই হ্যাড সিন, দেখো এখানে আই হ্যাড সিন অর্থাৎ এটা কিন্তু পাস্ট পারফেক্টে লেখা হয়েছে এবং জন বলল তুমি কি দেখেছো, তুমি মানে জন আমাকে বললো, সো আই হ্যাড সিন এটা আমরা লিখতে পারি। এখন বি অপশানে দেখো এখানেও কিন্তু একই কথা বলছে ওয়েদার আই হ্যাড সিন দ্য ক্রিকেট ম্যাচ, দুটোতেই দেখো দ্য ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন একই রয়েছে অপশানে। বি অপশানে বলছে দি আর্লিয়ার নাইট, ডিতে বলছে দি লাস্ট নাইট। এই যে লাস্ট নাইট এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে লেখার সময় চেঞ্জ হয়ে যাবে এবং সেক্ষেত্রে তখন চেঞ্জ হয়ে এটা হবে দি প্রিভিয়াস নাইট কিংবা দি আর্লিয়ার নাইট। তাহলে অপশান ডিতে আমরা দেখতে পাচ্ছি লাস্ট নাইটটা চেঞ্জ করা হয়নি, তাই এটা ভুল অপশান। অপশান বি হবে রাইট আনসার, অর্থাৎ এক্ষেত্রে লাস্ট নাইটটা চেঞ্জ হয়ে হবে দি প্রিভিয়াস নাইট কিংবা দি আর্লিয়ার নাইট। সো অপশান বি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 2, গিভ আ সিনোনিম অফ ডিটেস্ট। ডিটেস্ট কথার সিনোনিম কি হবে? ডিটেস্ট মানে কাউকে তুমি ডিসলাইক করো, কাউকে তুমি অপছন্দ করো, কাউকে তুমি ঘৃণা করো, তখন তাকে ডিটেস্ট বলা হয়। সো অপশান এতে বলছি আর্গিউ, অপশান বি হেট, অপশান সি ডিসকভার, অপশান ডি রিভিল। রিভিল মানে কোনো কিছু উন্মোচন করা, ডিসকভার মানে কোনো কিছু আবিষ্কার করা, এই দুটো একে অপরের সিনোনিম, সঠিক উত্তর হবে না। আর্গিউ মানে তর্ক করা, সঠিক উত্তর হবে অপশান বি হেট বা ঘৃণা করা। ডিটেস্টের সিনোনিম হবে অপশান বি হেট। Question number 3, dash many times every winter in Frankfurt. ফ্র্যাঙ্কফুটে প্রত্যেক শীতকালে অনেকবার করে কি হয়? ইট স্নোজ, ইট স্নোড, ইট ইজ স্নোয়িং, ইট ইজ স্নো। দেখো প্রত্যেক উইন্টারে অনেকবার করে করে বরফপাত হয়, এটা কিন্তু একটা রেগুলার প্র্যাকটিস, রেগুলার হ্যাবিট এবং সেই জন্য আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, তাই এখানে পাস্ট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস এই টেন্সগুলো ব্যবহার করব না। সঠিক উত্তর হবে অপশানে ইট স্নোজ, অর্থাৎ বরফপাত হয়। ইট স্নোজ মেনি টাইমস, অনেকবার বরফ পড়ে প্রত্যেকটা উইন্টারে ইন ফ্র্যাঙ্কফুট। সো অপশান এ হবে রাইট আনসার। Question number 4, which of these words is closest in meaning to pensive? Pensive শব্দটার একদম কাছের মিনিং বা যাকে বলা হয় সিনোনিম কি হবে? দেখো পেন্সিভ মানে যখন কেউ গভীর চিন্তায় নিমগ্ন তখন তাকে পেন্সিভ বলা হয়,
অপশন এ অপ্রেসড মানে যাকে শোষণ করা হচ্ছে, শোষিত, সঠিক উত্তর হবে না। কেজড মানে হচ্ছে খাঁচায় বন্দি, সঠিক উত্তর হবে না। হ্যাপি, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি থটফুল, বা খুবই চিন্তায় রয়েছে বা খুবই চিন্তায় নিমগ্ন। সো অপশন সি হবে রাইট আনসার। পেন্সিভের সিনোনিম হবে অপশন সি থটফুল। Question number 5. She tried to dash him from doing something really dangerous, but he didn't listen. সে চেষ্টা করেছিল তাকে কোনো বিপদ থেকে, ডেঞ্জারাস কোনো কিছু থেকে সরিয়ে নিয়ে আসতে, কিন্তু সে তার কথা শুনল না। এখানে দেখো, she tried to dash him from doing something really dangerous, avoid, check, block, prevent. দেখো এখানে ফ্রম ডুইং আছে, তার মানে প্রিভেন্ট ফ্রম ডুইং। প্রিভেন্টের পরে আমরা ফ্রম প্রিপোজিশন বসাই, কোনো কিছু থেকে কাউকে বিরত করা, কাউকে আটকে দেওয়া কোনো কিছু থেকে। সো প্রিভেন্ট হিম ফ্রম ডুইং সামথিং রিয়েলি ডেঞ্জারাস, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6, কারেক্ট প্যাসিভ ফর্ম কোনটা হবে? হু গেভ ইউ পারমিশন টু এন্টার, কে পারমিশন দিচ্ছে তোমাকে এন্টার করার? এই হুটা ভয়েস যে বাই হুম হয়ে যায়। এবার এখানে দেখো ইউ হচ্ছে, বলতে পারো যে অবজেক্ট হবে ইউটা, তাই তো। এখন দেখো ইউটা যদি অবজেক্ট হয় তাহলে সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। তাহলে সাবজেক্ট হলে ইউ এর পরে বি ভার্বটা ওয়্যার বসবে, কারণ এখানে পাস্ট টেন্স গেভ আছে। তাহলে আমাকে প্যাসিভ ভয়েসটা সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। সো সাবজেক্টের পরে এখানে বি ভার্বটা ওয়্যার হবে, ইউ ওয়্যার, এবং তারপরে গিভ ভার্বের থার্ড ফর্ম গিভেন। যখন প্রশ্ন করছি তখন এই হেল্পিং ভার্বটা সামনে চলে আসবে। সো ওয়্যার প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট ইউ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম গিভেন বসবে, পারমিশন টু এন্টার। সো দেখো অপশন এ কিন্তু সঠিক উত্তর হবে, কারণ এখানে বাই হুম ওয়্যার ইউ গিভেন, এটা সঠিক হবে। অন্যান্য অপশনে দেখো অপশন বিতে বলছে বাই হুম গিভেন ইউ পারমিশন হবে না, ইউ ওয়্যার গিভেন হবে না, কারণ প্রশ্ন করছে, তার মানে এখানে হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে আসবে, তাই অপশন সি সঠিক হবে না। অপশন ডিতে ওয়াজ বলছে, ইউ এর পরে ওয়াজ বসে না, ওয়্যার বসে। সো অপশন ডি ভুল, অপশন এ হবে রাইট আনসার, বাই হুম ওয়্যার ইউ গিভেন পারমিশন টু এন্টার। কোয়েশ্চন নাম্বার 7, আ ম্যান হু কপিজ ফ্রম আদার রাইটার্স, অন্যান্য লেখকের লেখা থেকে চুরি করে যে লেখে এবং নিজের লেখা বলে চালায় তাকে কি বলে? প্লাজিয়ারিস্ট, অল্ট্রুইস্ট, লিঙ্গুইস্ট, omniscient। অপশন দিতে বলছে omniscient। omniscient মানে যে সবকিছু জানে, অর্থাৎ তুমি বলতে পারো যে অল নোয়িং, যে সবকিছু জানে, omniscient সঠিক উত্তর হবে না। লিঙ্গুইস্ট অর্থাৎ যিনি ভাষা নিয়ে চর্চা করে, সঠিক উত্তর হবে না। অল্ট্রুইস্ট অর্থাৎ যে সবাইকে ভালোবাসে, সেলফলেস লাভ অর্থাৎ নিঃস্বার্থভাবে সে মানুষকে ভালোবাসে, তাকে বলে অল্ট্রুইস্ট, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন এ প্লাজিয়ারিস্ট। প্লাজিয়ারিস্ট মানে হচ্ছে যিনি অন্যের লেখাকে নিজের লেখা বলে চালায়, অন্যের লেখা থেকে টুকে সেটাকে নিজের লেখা বলে সে চালাচ্ছে, তখন তাকে প্লাজিয়ারিস্ট বলে। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 8, চুজ দি কারেক্ট স্পেলিং, সঠিক স্পেলিং তোমাকে লিখতে হবে। এখানে পার্লামেন্টারি শব্দটা রয়েছে, 4টে স্পেলিং, কোনটা সঠিক? দেখো কথাটা হচ্ছে পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট, ঠিক আছে, কথাটা হচ্ছে পার্লিয়ামেন্ট। এখানে কিন্তু অপশন এইতে দেখো পার্লামেন্ট আছে, হবে না। অপশন সিতে বলছে পার্লিমেন্ট, এটাও সঠিক উত্তর হবে না, কথাটা হচ্ছে পার্লিয়ামেন্ট। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন বিতে যেটা রয়েছে পার্লিয়ামেন্ট, অপশন ডিতে রয়েছে পার্লিয়ামেন্ট, এই দুটোতে কিন্তু প্রথম অংশটা ঠিক আছে। এরপরে যেটা বলছে বিতে যে পার্লিয়ামেন্টারি, TARY, আর অপশন ডিতে বলছে TERY, TERY। তাহলে দেখো কোনটা সঠিক উত্তর হবে? এখানে পার্লিয়ামেন্টারি যেটা রয়েছে TE নয়, কতটা হবে TA। সো অপশন বি হবে সঠিক উত্তর। পার্লামেন্টারি এখানে কিন্তু TARY হবে, TE নয়। সো অপশন বিতে সঠিক বানান রয়েছে। কোয়েশ্চন নাম্বার 9, হি কন্টিনিউড রিঙ্গিং দ্য বেল, সে ঘন্টাটা বাজিয়েই চলল। রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ ফ্রেজাল ভার্ব, কন্টিনিউড শব্দটাকে একটা ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে। কন্টিনিউড মানে হচ্ছে এক নাগারে চলতে থাকা। কেপ্ট আপ, কেপ্ট আপ উইথ, কেপ্ট আউট, কেপ্ট অন। দেখো কেপ্ট আপ, কেপ্ট আপ মানে কোনো কিছু মেনটেন করা, কিপ আপ মানে কোনো কিছু মেনটেন করা, বজায় রাখা, সঠিক হবে না। কিপ আপ উইথ, কিপ আপ উইথ মানে কোনো কিছুর সাথে তাল মিলিয়ে চলা, এটাও সঠিক উত্তর হবে না। কেপ্ট আউট মানে কাউকে দূরে রাখা, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার বা অপশন ডি কিপ অন। কিপ অন মানে কোনো কিছু কন্টিনিউ করতে থাকা। সো অপশন ডি ইজ দি কারেক্ট আনসার।
হি কেপ্ট অন রিঙ্গিং দ্য বেল, সে ঘন্টাটা বাজিয়েই চলল। সো অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 10, চেঞ্জ দি ন্যারেশন। রিক সেড লেটস হেল্প দি পুয়ার, রিক বলল চলো গরিবদের সাহায্য করি। এখানে লেট আস, লেটস মানে লেট আস, চলো আমরা গরিবদের সাহায্য করি। এখানে রিকোয়েস্ট হবে না, অর্ডার হবে না, আস্ক হবে না। সঠিক উত্তর হবে অপশন সি, কারণ এটা সাজেস্ট করা হলো, এটা প্রস্তাব দেওয়া হলো। সো রিক সাজেস্টেড দ্যাট লেট আস, আমাদের করা উচিত, মানে দে। এবার দেখো লেট আস হেল্প দ্য পুয়ার, আমাদের উচিত গরিবদের সাহায্য করা। সো দে শুড হেল্প দ্য পুয়ার। সো অপশন সি হবে রাইট আনসার। যখন লেটাস দেওয়া হবে, প্রস্তাব করা হবে, তখন আমরা শুড এই মডেল ভার্বটা ব্যবহার করব। সো রিক সাজেস্টেড দ্যাট দে শুড হেল্প দ্য পুয়ার। Question number 11, write a single word for the phrase the act of killing one's brother. নিজের ভাইকে হত্যা করা তাকে কি বলা হয়? অটপসি, হোমিসাইড, সুসাইড, ফ্র্যাট্রিসাইড। সঠিক উত্তর হবে অপশন ডি, ফ্র্যাট্রিসাইড। অর্থাৎ নিজের ভাইকে হত্যা করা বা ভ্রাতৃ হত্যা তাকে বলা হয় ফ্র্যাট্রিসাইড। সো অপশন ডি হবে রাইট আনসার। সুসাইড আত্মহত্যা, হোমিসাইড যে কোনো ধরনের হত্যা অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কাউকে খুন করা, এটা সঠিক উত্তর হবে না। অটপসি হচ্ছে যখন তুমি কোনো মানুষ মরে যাওয়ার পরে তাকে মেডিকেলি এক্সামিন করা হয় যে তার মৃত্যুর কারণটা কি, তখন তাকে অটপসি বলে। তাই সঠিক উত্তর হবে অপশন ডি, ফ্র্যাট্রিসাইড। কোয়েশ্চন নাম্বার 12, সিনোনিম ফর দি ওয়ার্ড ইম্পুডেন্স। ইম্পুডেন্স মানে হচ্ছে ঔদ্ধত্য, এটার সিনোনিম কি হবে? ইনোসেন্স, ইনসোলেন্স, অ্যাফেক্টেশন, অ্যাগ্রেশন। দেখো অ্যাগ্রেশন মানে হচ্ছে আগ্রাসী মনোভাব, সঠিক হবে না। অ্যাফেক্টেশন, অ্যাফেক্টেশন মানে হচ্ছে প্রিটেনশন, অর্থাৎ কোনো ভান ভনিতা, এটা সঠিক উত্তর হবে না। ইনোসেন্স মানে হচ্ছে নিষ্পাপ, সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন বি, ইনসোলেন্স মানে ঔদ্ধত্য। অর্থাৎ ইম্পুডেন্স মানে যদি হয় ঔদ্ধত্য বা অ্যারোগেন্স, তাহলে তার সিনোনিম হবে অপশন বি, ইনসোলেন্স। সো সঠিক উত্তর হবে অপশন বি, ইনসোলেন্স। কোয়েশ্চন নাম্বার 13, the rain has dash, fill in the blank with a phrasal verb. The rain has, rain কি হয়েছে? passed on, passed by, passed away, passed through। দেখো passed through মানে কোনো কিছু অতিক্রম করে যাওয়া, এটা সঠিক উত্তর হবে না। passed away মানে মরে যাওয়া, die এটা সঠিক উত্তর হবে, কারণ বৃষ্টি মরে গেছে এটা হতে পারে না। passed by মানে বন্ধ হয়ে যাওয়া, passed on মানে কোনো কিছু প্রসিড করা, এগিয়ে যাওয়া। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, পাস্ট বাই, অর্থাৎ বৃষ্টি থেমে গেছে। দ্য রেইন হ্যাজ পাস্ট বাই, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 14, চেঞ্জ দি ডিগ্রি অফ কম্প্যারিজন উইদাউট চেঞ্জিং দি মিনিং। অর্থ চেঞ্জ না করে ডিগ্রি অফ কম্প্যারিজন তোমাকে করতে বলা হয়েছে। মালাক্কা ইজ দি ওল্ডেস্ট টাউন ইন মালয়েশিয়া। দি ওল্ডেস্ট টাউন এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সেখান থেকে তোমায় পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে, দেখতে হবে কোনটা সঠিকভাবে লেখা আছে। অপশন এতে বলছে মালাক্কা ইজ অ্যাজ ওল্ড অ্যাজ এনি টাউন ইন মালয়েশিয়া। মালাক্কা ইজ অ্যাজ ওল্ড অ্যাজ এনি টাউন, অ্যাজ ওল্ড অ্যাজ এনি টাউন এটা হবে না। মালাক্কা ইজ ওল্ডার দ্যান মেনি টাউন, ওল্ডার দ্যান মেনি টাউন এটা হবে না, কারণ সব থেকে পুরনো মালাক্কা, তাহলে অন্য যে কোনো শহরের থেকে পুরনো এটা হতে হবে। তাই বি অপশনটাও কিন্তু ভুল হচ্ছে। সিতে বলছে নো আদার টাউন ইন মালয়েশিয়া ইজ অ্যাজ ওল্ড অ্যাজ মালাক্কা। এখানে দেখো যদি তুমি সুপারলেটিভ ডিগ্রিতে বলছো দি ওল্ডেস্ট টাউন, তাহলে পজিটিভ বলার যে স্ট্রাকচার সেটা হবে নো আদার টাউন ইন মালয়েশিয়া ইজ অ্যাজ ওল্ড অ্যাজ মালাক্কা। এখানে অপশন সি হবে রাইট আনসার, অর্থাৎ মালাক্কার মতো পুরনো কোনো শহর মালয়েশিয়াতে আর কেউ নেই। সো নো আদার টাউন ইন মালয়েশিয়া ইজ অ্যাজ ওল্ড অ্যাজ মালাক্কা। So option C হবে right answer. Question number 15, fresh water reserve on earth is dash very fast. অর্থাৎ যে ফ্রেশ ওয়াটার রিজার্ভ, অর্থাৎ বলতে পারো যে সতেজ জলের যে রিজার্ভটা রয়েছে, যে জলটা খাওয়া যাবে, পানীয় যোগ্য যে জল পৃথিবীতে, তার পরিমাণটা কি হচ্ছে, অতি দ্রুত কি হচ্ছে? রানিং আউট, রানিং অ্যাক্রস, রানিং ওভার, রানিং থ্রু। দেখো রানিং অ্যাক্রস মানে হঠাৎ করে কারোর সাথে দেখা হয়ে যাওয়া, এটা সঠিক উত্তর হবে না। রানিং ওভার, রানিং ওভার মানে চাপা পড়া, গাড়িতে চাপা পড়া, সঠিক উত্তর হবে না। রানিং থ্রু মানে হচ্ছে কোনো কিছু এক্সামিন করা, পরীক্ষা নিরীক্ষা করা, এটা সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন এ, রানিং আউট। রানিং আউট মানে হচ্ছে ফুরিয়ে যাওয়া, এক্সস্টেড হয়ে যাওয়া। সো এখানে বলা হচ্ছে পৃথিবীতে যে টাটকা জলের যে রিজার্ভ সেটা কিন্তু
ফুরিয়ে যাচ্ছে, রানিং আউট হচ্ছে। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 16. Their approach to the problem was professional. Replace the bold word with a suitable antonym. তাদের যে অ্যাপ্রোচ ছিল প্রবলেমটা সেটা ছিল খুবই প্রফেশনাল বা পেশাদারি, পেশাদারিত্ব তারা বজায় রেখেছিল। এই যে পেশাদার বা প্রফেশনাল, এটার অ্যান্টোনিম কি হবে, বিপরীত শব্দ কি হবে? ক্যাজুয়াল, সিনসিয়ার, অ্যামেচারিশ, কেয়ারলেস। সঠিক উত্তর হবে অপশন সি, অ্যামেচারিশ। মানে বলতে পারো যে শখে পড়ে কোনো কাজ করা। সিনসিয়ার মানে খুবই সিরিয়াস বা প্রফেশনাল, সেগুলো সঠিক উত্তর হবে না। রাইট আনসার বা অপশন সি, অ্যামেচারিশ। যাদের কোনো প্রফেশনাল কোনো ট্রেনিং নেই, স্কিল নেই, তারা শুধু শখে পড়ে কোনো কাজ করে, তখন তাকে অ্যামেচারিশ বলে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17. আই হোপ ইয়োর মাদার উইল রিকভার সুন। আমি আশা করি তোমার মা খুব দ্রুত সেরে উঠবেন। রিকভার সুন। গো রাউন্ড, ব্রিং রাউন্ড, সি রাউন্ড, কাম রাউন্ড। দেখো, গো রাউন্ড মানে হচ্ছে স্পিন করা, ঘুরে যাওয়া, ঠিক আছে, ঘূর্ণন বোঝায়। ব্রিং রাউন্ড মানে হচ্ছে কাউকে সুস্থ করানো, কাউকে সুস্থ করে তোলা, ঠিক আছে। এটা কিন্তু এখানে ব্রিং রাউন্ড হবে না, কারণ মা নিজে নিজে সুস্থ হবেন, তাই ব্রিং রাউন্ড হবে না। মানে কাউকে সুস্থ করে তোলা, করানো, এটা কিন্তু ব্রিং রাউন্ড। এখানে রিকভার সেটা বোঝাচ্ছে না। সি রাউন্ড মানে হচ্ছে চারদিকটা তাকানো। সঠিক উত্তর হবে অপশন ডি, কাম রাউন্ড। দেখো, কাম রাউন্ড মানে হচ্ছে সুস্থ হয়ে ওঠা, অর্থাৎ তোমার মা সুস্থ হয়ে উঠবেন, কাম রাউন্ড করবেন। সো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, কাম রাউন্ড মানে রিকভার করা, ঠিক আছে, সেরে ওঠা, রিকভার করা। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18. দ্য ম্যান উইথ দ্য রোজেস ড্যাশ লাইক ইউর ব্রাদার। দ্য ম্যান উইথ দ্য রোজেস, এখানে দেখো দুটো সাবজেক্ট আছে, ম্যান একটা সাবজেক্ট, রোজেস একটা সাবজেক্ট। দুটো সাবজেক্ট যখন উইথ দিয়ে, টুগেদার উইথ দিয়ে, অ্যালং উইথ দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত থাকে, তখন এই যে প্রথমে সাবজেক্ট থাকে সেটা অনুযায়ী কিন্তু ভার্বটা বসে। তাহলে এখানে প্রথমে দ্য ম্যান আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, সেক্ষেত্রে এখানে আমরা সঠিক উত্তর বলবো অপশন বি, লুকস। সঠিক উত্তর হবে লুকস। সো দ্য ম্যান উইথ দ্য রোজেস লুকস লাইক ইউর ব্রাদার। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 19. দ্য নিউজ ড্যাশ বাই হিম। নিউজটা কি করা হয়েছে তার দ্বারা? ওয়্যার ব্রট, হ্যাভ ব্রট, হ্যাজ ব্রট, ওয়াজ ব্রট। নিউজটা তার দ্বারা নিয়ে আসা হয়েছে। নিউজ এখানে সিঙ্গুলার নাম্বার, তাই সাবজেক্টের পরে ভার্বটা সিঙ্গুলার হবে। সো সঠিক উত্তর হবে ওয়াজ ব্রট। দ্য নিউজ ওয়াজ ব্রট। সো অপশন ডি হবে রাইট আনসার। এখানে হ্যাজ ব্রট, হ্যাজটাও সিঙ্গুলার, হ্যাজ হবে না, কারণ যেহেতু প্যাসিভ ভয়েস, তাই হ্যাজের পরে বিন বসানো উচিত ছিল, হ্যাজ বিন ব্রট, তাহলে এটা সঠিক হতে পারতো, অর্থাৎ পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। কিন্তু যেহেতু এখানে সেটা নেই, তাই এখানে আমরা করব পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস, কারণ এখানে ওয়াজ ব্রট আছে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20. চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান। অর্থাৎ এই ফলোয়িং সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্সে সেখানে বলা হয়েছে পজিটিভ সেন্টেন্সে নিয়ে যেতে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এটাকে পরিণত করতে। ইট ইজ নট অলওয়েজ ইজি ইন কোম্পানি টু স্পিক ফ্রিলি। অর্থাৎ সবার সাথে বসে কথা বলা, সবসময় ফ্রিলি কথা বলাটা কিন্তু পসিবল হয় না, ইজি হয় না। এখানে দেখো, নট অলওয়েজ ইজি, সবসময় সহজ হয় না, তার মানে তুমি এখানে বলবে সবসময় কঠিন হয়, তাহলে অলওয়েজ ইজি হবে না। অফেন, প্রায়, ডিফিকাল্টি, এখানে অফেন ডিফিকাল্ট হওয়া উচিত ছিল। সেলডাম ইট ইজ ডিফিকাল্ট, কদাচিৎ এটা খুব ডিফিকাল্ট হয়, এবং সেলডামটা কিন্তু নেগেটিভ শব্দ, তাই এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে না। তাই সঠিক উত্তর হবে অপশন সি, ইট ইজ অলওয়েজ ডিফিকাল্ট। সবসময় কঠিন এটা ইন কোম্পানি টু স্পিক ফ্রিলি। সো অপশন সি হবে রাইট আনসার, ইট ইজ অলওয়েজ ডিফিকাল্ট। Question number 21. Select the most appropriate antonym of the underlined word. The manager decided to resign from his post as the bank was declared to be insolvent. ম্যানেজার তার পোস্ট থেকে ডিসাইড করলো যে রিজাইন করবে, পদত্যাগ করবে, কারণ ব্যাংকটা কি করা হলো, ইনসলভেন্ট বলে ঘোষণা করা হলো ব্যাংকে। এই যে ইনসলভেন্ট, এই কথাটির অর্থ কি? ইনসলভেন্ট মানে হচ্ছে কপর্দক শূন্য হয়ে যাওয়া, মানে পুরো টাকা পয়সা নিঃস্ব হয়ে যাওয়া, ব্যাংকের টাকা পয়সা পুরো নিঃস্ব হয়ে গেল। এটার অ্যান্টানিম কি হবে, বিপরীত শব্দ কি হবে? ইন্ডিপেন্ডেন্ট, কমার্শিয়াল, অ্যাফ্লুয়েন্ট, ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট মানে বলতে পারো কপর্দক শূন্য হয়ে যাওয়া, এটা সঠিক উত্তর হবে না, সিনোনিম হয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, সঠিক উত্তর হবে না। কমার্শিয়াল মানে হচ্ছে ব্যবসায়িক, সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন সি, অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে বড়লোক বা বিত্তশালী বা প্রচুর পয়সা রয়েছে, অ্যাফ্লুয়েন্ট। সুতরাং সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাফ্লুয়েন্ট। Question number 22. One word substitute. One who is a bootlicker and flatterer. একজন মানুষ যে
তার যে অথরিটি তার কি করে পায়ের চটি চাটে এবং ফ্ল্যাটারার মানে তাকে মিথ্যে তোষামত করে সে নিজের স্বার্থ মেটানোর চেষ্টা করে। এই রকম মানুষকে কি বলে? অর্থাৎ যে অন্য মানুষকে বা প্রভাবশালী কোনো মানুষকে নিজের স্বার্থের জন্য তাকে প্রচণ্ডভাবে বলতে পারে বাটারিং করে বা তার চটি চাটে, ঠিক আছে, তাকে মিথ্যে তোষামত করে, এই ধরনের মানুষকে কি বলে? গোল্ড ডিগার, গ্রিগ্যারিয়াস, সিকোফ্যান্ট, ম্যানিপুলেটিভ। ম্যানিপুলেটিভ মানে হচ্ছে যে অন্যের কথার কদর্য করে একটা মিথ্যে করে সেই কথাকে পরিবেশন করে, এটা সঠিক উত্তর হবে না। গ্রিগ্যারিয়াস মানে হচ্ছে সোশিয়েবল, সবার সাথে খুব মিলেমিশে বসবাস করতে পছন্দ করে, সামাজিক, সঠিক উত্তর হবে না। গোল্ড ডিগার মানে হচ্ছে যে প্রচুর পয়সা হাতিয়ে নেয়, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, সিকোফ্যান্ট। সিকোফ্যান্ট মানে হচ্ছে মিথ্যে তোষামতকারী, সো অপশন সি হবে রাইট আনসার। Question number 23. Select the most appropriate meaning of the highlighted idiom. The actress's daughter is just a chip of the old block. অ্যাক্ট্রেসের যে মেয়ে সে কিন্তু একমাত্র চিপ অফ দি ওল্ড ব্লক। এই চিপ অফ দি ওল্ড ব্লক কথার অর্থ কি? অপশন এ, টু গেট ইন টু দি এনিমিস টেরিটরি, শত্রুপক্ষের যে সীমানা বা এলাকা সেখানে প্রবেশ করা। সিমিলার টু ওয়ানস প্যারেন্টস ইন বিহেভিয়ার, অর্থাৎ আচার আচরণ ব্যবহারে তার বাবা মায়ের মতোই। টু কনসোল দি ড্রেরি, অর্থাৎ যে খুব পরিশ্রান্ত ক্লান্ত তাকে কনসোল করা, সান্ত্বনা দেওয়া। টু চিপ অফ দি এজেস, এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন বি, সিমিলার টু ওয়ানস প্যারেন্টস ইন বিহেভিয়ার, অর্থাৎ যে সন্তান তার আচার আচরণে ব্যবহারে তার বাবা মায়ের মতোই হয় তখন তাকে বলে চিপ অফ দি ওল্ড ব্লক, সো অপশন সি বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 24, এখানে প্যারাগ্রাফ দেওয়া আছে ABCD চারটে সেন্টেন্সে এবং সেগুলো জাম্বলড করা আছে, উল্টোপাল্টা দেওয়া আছে। তোমাকে সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল এবং কোহেরেন্ট প্যারাগ্রাফে পরিণত করতে হবে। সেন্টেন্স এ তে বলছে উই রিচ দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM, আমরা সেখানে সকাল 10টা নাগাদ পৌঁছালাম। বি সেন্টেন্স বলছে দ্য ফার্স্ট রাইড উই টুক ওয়াজ দি ফিউরি হুইল, আমরা প্রথম যে রাইডটা নিলাম সেটার নাম হচ্ছে ফিউরি হুইল। ইট ওয়াজ রিয়েলি বিগ, অল অফ আস ওয়ার ইয়েলিং অ্যান্ড ক্রাইং, আমরা সবাই সেখানে খুব চিৎকার চেঁচামেচি করছিলাম, কান্নাকাটি করছিলাম, চিৎকার করছিলাম, খুব বড় ছিল এই যে হুইল বা চাকাটা। সি সেন্টেন্স বলছে ইয়েস্টারডে মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়েন্ট অন আ শর্ট পিকনিক টু অ্যান অ্যামিউজমেন্ট পার্ক, গতকাল আমি এবং আমার বন্ধুরা একটা ছোট্ট পিকনিকে গিয়েছিলাম একটা বিনোদনমূলক পার্কে। ডি সেন্টেন্স বলছে ইভেন দো উই হ্যাড রিচড অন টাইম দেয়ার ওয়াজ আ সার্পেন্টাইন কিউ ফর দ্য টিকিট, যদিও আমরা টাইম মতো সেখানে পৌঁছেছিলাম কিন্তু গিয়ে দেখলাম সেখানে সাপের মতো একটা লাইন রয়েছে। আই টুক দি এন্ট্রান্স টিকিট, আমি প্রবেশ মূল্যর যে টিকিট প্রবেশের সেই টিকিটটা কিনলাম। তাহলে দেখো এখানে বলতে হবে কোনটা প্রথম কোনটা পরে আসছে এবং সেটা মিনিংফুল কোরেন্ট প্যারাগ্রাফে পরিণত করছে। তাহলে প্রথমে আমরা কোথায় গিয়েছিলাম যার কথা এখানে বলা হচ্ছে, তাহলে প্রথমে আমরা একটা অ্যামিউজমেন্ট পার্কে গিয়েছিলাম, তাহলে প্রথমেই সি আসছে। আর যখনই সি আসছে তখন বি এবং ডি অপশন বাদ হয়ে গেল, কারণ এ আর সিতেই একমাত্র সি দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমরা প্রথমে একটা অ্যামিউজমেন্ট পার্কে গেলাম, তারপরে কি হলো উই রিচ দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM, আমরা সকাল 10টা নাগাদ সেখানে পৌঁছলাম। তাহলে সি এর পরে এ আসবে, সি এর পরে কিন্তু ডি আসবে না, তাহলে সি এর পরে এ আসবে এবং এরপরে কি আসছে, যদিও আমরা টাইম মতো পৌঁছলাম প্রচুর লাইন ছিল, তাহলে এখানে ডি হবে, আমরা টিকিটটা কিনলাম। তারপরে প্রথম যে রাইডটা নিলাম সেটা ছিল ফিউরি হুইল, সো অপশন বি তারপরে আসবে। সো সঠিক উত্তর হবে অপশন এ, CADB। কোয়েশ্চন নাম্বার 25, দ্য মিনিং অফ দি ইডিয়াম টু বেরি দি হ্যাচেট কথার অর্থ কি? বেরি দি হ্যাচেট মানে হচ্ছে শত্রুতা দমন করা। টু স্টপ টকিং টু সামওয়ান, টু বেরি ওল্ড থিংস, টু ফাইট উইথ সামওয়ান, টু এন্ড আ কোয়ারল। সঠিক উত্তর অপশন ডি, টু এন্ড আ কোয়ারল বা ঝগড়াঝাটি নিষ্পত্তি করা বা শত্রুতা বন্ধ করা, শত্রুতা মেটানো, তখন থাকবে টু বেরি দি হ্যাচেট, সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 26, চুজ দি পার্ট অফ দিস সেন্টেন্স উইচ কন্টেন্স অ্যান এরর, সেন্টেন্সের কোন পার্টে ভুল আছে তোমাকে বলতে হবে। ডিড ইউ বেকড দি চকলেট কেক ইয়োরসেলফ দিস টাইম, তুমি কি এবার নিজে নিজে একটা চকলেট কেক বেক করেছো? দেখো কোন পার্টে ভুল আছে তোমাকে বলতে হবে। এখানে অ্যাকচুয়ালি ডিড অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স দিয়ে শুরু হচ্ছে সেন্টেন্সটা, তাহলে ডির যদি সিম্পল পাস্ট টেন্স বসবে তারপরে কিন্তু আবারও পাস্ট টেন্স বসে না, তারপরে প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে এক্ষেত্রে হবে ডিড ইউ বেক, অর্থাৎ ডিড বলার পরে আমরা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, সো সেক্ষেত্রে এখানে হবে ডিড ইউ বেক, এখানে কিন্তু পাস্ট টেন্স হবে না। সো আমরা বলতে পারি যে অপশন বি হবে রাইট আনসার, ডিড ইউ বেকড আছে এখানে বেক হবে, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 27, এখানে বলা হচ্ছে আন্ডারলাইন করা অংশটা রিপ্লেস করতে, ইমপ্রুভ করতে, যদি সেটা না করতে পারা যায় তাহলে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড এই অপশনটা চুজ করতে হবে।
বলছে আই উইশ আই ওয়ার লিসনিং টু মাই প্যারেন্টস, যদি আমি আমার বাবা মায়ের কথা শুনতাম। আই উইশ অর্থাৎ এখানে কন্ডিশনাল ইফ সেন্টেন্স আছে, এবং যখন কন্ডিশনাল সেন্টেন্স ইফ থাকবে, কোনো কাজ করার কথা বলবে, তখন আই বা যে কোনো সাবজেক্ট থাকুক না কেন তারপরে আমরা হ্যাড বসাবো এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে এখানে হ্যাড। তাহলে সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাচ্ছি, তাই এখানে ওয়্যার লিসনিং হবে না, সঠিক উত্তর হবে অপশন ডি, হ্যাড লিসেন্ড, পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো আই উইশ আই হ্যাড লিসেন্ড টু মাই প্যারেন্টস। Question number 28, incorrectly spelled word anonymous, announcement, anniversary, anguish. Anguish বানানটা সঠিক আছে, announcement a double n o u n c এখানেও কিন্তু সঠিক বানান, এটা ভুল নয়। anonymous বানান সঠিক, এটাও ভুল নয়। ভুল বানান হচ্ছে অপশন সি তে আছে anniversary। anniversary বানানটা a double n i v e r s a r y, এখানে v e r হবে, v a নয় v e হবে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 29, অ্যান্টোনিম অফ দি গিভেন ওয়ার্ড ফ্যামিশড। ফ্যামিশড কথাটা অ্যান্টোনিম কি হবে? দেখো, ফ্যামিশড মানে প্রচণ্ডভাবে খিদে পাওয়া, প্রচণ্ডভাবে খিদে পাওয়া, ছুঁচোয় ডন মারা পেটে যাকে বলে খিদে পেয়েছে প্রচণ্ড, তাকে বলে ফ্যামিশড। প্রথম অপশন ভোলাটাইল, অপশন বি হেজিট্যান্ট, অপশন সি স্টার্ভড, অপশন ডি স্যাটিয়েটেড। দেখো, স্টার্ভড মানে প্রচণ্ড খিদে পেয়েছে, এটা কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে, এটা সঠিক উত্তর হবে না, কারণ এখানে বলা হয়েছে তোমাকে অ্যান্টোনিম লিখতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অপশন বি হেজিটেন্ট মানে ইতস্তত করা, এটা সঠিক উত্তর হবে না। অপশন এতে বলছে ভোলাটাইল। দেখো, ভোলাটাইল মানে হচ্ছে যেটা খুব সহজে উবে যায়, উদ্বায়ী কোনো পদার্থ তাকে ইভাপোরেট করে তাকে ভোলাটাইল বলা হয়ে থাকে, কিংবা কোনো কিছু খুব আনপ্রেডিক্টেবল মানে বলা যাচ্ছে না কি হতে চলেছে কি ঘটতে চলেছে, তখন তাকে ভোলাটাইল বলে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি স্যাটিয়েটেড। স্যাটিয়েটেড মানে হচ্ছে পরিতৃপ্ত, পরিতৃপ্ত। ফ্যামিশ মানে যদি প্রচণ্ড খিদে পায় তাহলে স্যাটিয়েটেড হবে পেট ভর্তি আছে, পরিতৃপ্ত আছে, কোনো খিদে নেই। সো অপশন ডি হবে রাইট আনসার। এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, এখানে একটা ইডিয়াম দেওয়া আছে, তার মিনিংটা বলতে হবে। আ স্নেক ইন দি গ্রাস অর্থাৎ আস্তিন কা সাপ, অর্থাৎ বলতে পারো যে গোপন শত্রু, অর্থাৎ ঘাসের মধ্যে সাপ সহজে বোঝা যায় না, তার মানে শত্রুকে তুমি সহজে বুঝতে পারছো না, শত্রু লুকোনো রয়েছে। অপশানে আ গুড ফরচুন, অ্যান আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট, আ সাডেন ডেথ, অপশন ডি আ হিডেন এনিমি। সঠিক উত্তর হবে অপশন ডি আ হিডেন এনিমি, অর্থাৎ গোপন শত্রু, হিডেন এনিমি। সো সঠিক উত্তর অপশন ডি। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে আউট অফ 30 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে। কোনো প্রশ্নের যদি আনসার নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।